আসসালামু আলাইকুম। দর্শক সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে আমরা আসছি কেরানীগঞ্জ কুন্ডা ইউনিয়ন পাড়াগাঁও নামক গ্রামে। এখানে ৫,০০০ টাকা মাচা মূল্যে আজকে মৎস্য শিকার হইতেছে। তো ১৫ থেকে ১৬ জন শিকারী ভাই আজকে আসছে। তো এই পুকুরের আয়তন প্রায় ২০ বিঘার মতো। তো এখানে ৫,০০০ টাকা মাচা মূল্যে শিকারীরা শিকার করতেছে। কেউ কেউ এই পুকুরটাকে চায়না প্রজেক্ট বলে, কারণ বিভিন্ন চাইনিজরা এখানে এসে মাছ ধরে এবং চায়না প্রকল্প এখানে পাশেই। তো আমরা দেখি এখানে শিকারী ভাইরা সকাল থেকে কি পেল এবং কি দিয়ে খেলতেছে এবং এখানকার শিকারে তারা খুশি কিনা বা এখানকার শিকারে তারা সন্তুষ্ট কিনা এবং কি কি মাছ পাওয়া যায়, এই সকল বিষয় নিয়ে আমরা এখন দেখব কি অবস্থা। চলুন দর্শক। এখানে শিকারী ভাইরা বসছে, আমরা বড় ভাইদের সাথে এখন কথা বলবো। বড় ভাইরা কি পেলো, কখন আসলো, কোথা থেকে আসলো এবং টিকিট মূল্য কত। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন বড় ভাই? কোথা থেকে আসা হয়েছে বড় ভাই? আসছি বসুন্ধরা থেকে। বসুন্ধরা থেকে আসছেন। আচ্ছা আচ্ছা, এই ফজল কাকার পুকুরে কি মাঝে মধ্যে আসা হয়? হ্যাঁ, এখন তো ৫টা খেলা কিনলাম। ৫টা খেলা খেলছেন এখানে, তাহলে তো আপনি এখানকার স্থায়ী একজন শিকারী বলা যায়। আচ্ছা আচ্ছা, তো ভাই এখানে কি কি মাছ পাওয়া যায় আপনারা যে আসেন বা আসছেন আপনাদের জানা মতে? কাতল, আচ্ছা, কাতল, তারপরে রুই, রুই, মৃগেল আছে, ব্রিগেড। কিন্তু ব্রিগেডটার সংখ্যাটা বেশি। ব্রিগেডের সংখ্যা বেশি। আচ্ছা আচ্ছা, তো আজকে তাওয়া প্রতি মাচা প্রতি কত নিল এখানে? ৫,০০০ টাকা। ৫,০০০ টাকা। এতে কয় ছিপ ফেলতে পারবেন? এটা কথা ছিল তো ৪ সিপের কথা। আচ্ছা, কিন্তু এখন দেখা গেছে মাছে খাচ্ছে না, এই জন্য ২-১টা সিপ। একটু আবদার রেখে ফেলেন। কথা ছিল ৪ সিপ, কিন্তু খাইতেছে না জন্য বা আবহাওয়া খারাপ জন্য কম খাচ্ছে, হ্যাঁ, যার কারণে ২-১ সিপ অধিকার খাটায় ফেলেন আর কি। এতে ফজল কাকার পক্ষ থেকে কোনো বাধা নাই তো? না না, বাধা আসবে কেন? কারণ মাছ খাচ্ছে না, মাছ সেও খাইতেছে দেখছে। না। আচ্ছা আচ্ছা, তো ভাইজান এখানে যখনই আসেন এই পুকুরে কোন সাইজের বড়শি দিয়ে খেলেন? আমরা বিশেষ করে মাছের উপরে ডিপেন্ড করে আচ্ছা আচ্ছা, যেহেতু এখানে কাতলের মাইটটা হয় বা ব্রিগেডের মাইট হয়, তখন আটকাটা খেলতেছি। আটকাটা খেলতেছেন। আচ্ছা আচ্ছা, তো বিশেষ করে মাছের মেহমানদারি কি দিয়ে করেন সবসময় এখানে আসলে? এখানে মাছের মেহমানদারি রুটি আছে, ছাতু আছে, আর মেহমানদারিটা করি হলো এক একজনে এক এক করছি ফেলি। তো এটা শুরু হয় কয়টা নর্মালি এই পুকুরে যখন খেলা শুরু হয়? কয়টা থেকে শুরু হয়, কয়টা শেষ হয়? ৩টা থেকে রাত ৩টা থেকে শুরু হয়, পরের দিন সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, তো ভাইয়া আপনারা যে গত রাত থেকে শুরু করছেন, তো সন্তোষমূলক এখন পর্যন্ত কিছু পাওয়া গেছে কিনা? না, ওরকম কিছু সন্তোষমূলক পান নাই। আচ্ছা আচ্ছা, তো যাই পাইছেন আমাদের কি একটু দেখানো যাবে কি? হ্যাঁ, দেখেন। আচ্ছা দর্শক, আমরা দেখি বড় ভাইরা কি পাইলো এখন পর্যন্ত। এটা কি ব্রিগেড, ভাই, ওই যে যেমনে না না, যেমনে দেখান। আচ্ছা আচ্ছা, এই যে ব্রিগেড, মাশাআল্লাহ, কাগজ। শরীরটা, হ্যাঁ, মাশাআল্লাহ, আরামভাবে নড়াচড়া করতে পারে। দেবন ওই ছাড়ে না রে। ওই যে ভাই, ৭-৮ কেজি মিল পাইবে একটা। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাদেরকে। দর্শক, এখানে আমাদের এক বড় ভাই, ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? জি ভাই, ভালো। কোথা থেকে আসা হয়েছে বড় ভাই? এই যে ভাই জিঞ্জিরা থেকে। জিঞ্জিরা থেকে, তার মানে এখানকার স্থানীয় পাশাপাশি। আচ্ছা, এখানে কি মাঝে মধ্যে আসা হয় না আজকেই প্রথম আসলেন? না, অনেকবার আছে। অনেকবার আসছেন। আচ্ছা আচ্ছা, এখানে আজকে মাছা প্রতি কত নিতেছে? এই ৫,০০০ টাকা। ৫,০০০ টাকা। ৫,০০০ টাকা কয় সিপ ফেলতেছেন ভাইয়া? ৪ ছিপ। ৪ সিপ ফেলতেছেন। আচ্ছা আচ্ছা, মাছ ধরার এই শখটা কত বছর ধরে ভাই? কত বছর? ১৫ বছর। ১৫ বছর ধরে এই শখটা পুরো করতেছেন। আচ্ছা, ব্যবসা করেন, ব্যবসায় তো অনেক ব্যস্ত থাকেন,
তো ব্যস্ততার মাঝে কষ্ট হয়ে যায় না এই শখটা পুরা করতে? ব্যবসা বাণিজ্য একদিকে আর এটা হলো আরেক দিকে। আচ্ছা ব্যবসা আচ্ছা বাণিজ্য তো ব্যবসা বাণিজ্য, আর এইদিকে আসলে আরো মাথাটা ক্লিয়ার থাকে, এই জন্য আচ্ছা, আর কি আচ্ছা। আসা। মানে ব্যবসার যে যান্ত্রিক একটা ক্লান্তি, ওইটার একটা অবসান ঘটে আর কি। আচ্ছা আচ্ছা। তো ভাই আজকে খেলা শুরু হয়েছে কয়টা থেকে? এই কালকে রাত 12টা থেকে গত রাত 12টা থেকে আজকে শেষ হবে মাগরিব পর্যন্ত। মাগরিব পর্যন্ত। আচ্ছা আচ্ছা। এখানে মূলত কি কি মাছ পাওয়া যায় বড় ভাই আপনার জানা মতে? কাতল, আচ্ছা, তারপর ব্ল্যাক কাপ, কাতল, কার্পু, ব্ল্যাক কাপ, ব্রিগেড, কার্পু। আচ্ছা, ছোটখাটো মির্কা, নওলা, কালীবাউস। ছোট মিরকা, নলা, কালীবাস, এগুলো তো কমন জিনিস। তো গত রাত থেকে এই পর্যন্ত মোটামুটি কিছু তো শিকার হয়েছে। জি জি, ঠিক আছে। আচ্ছা, এগুলো যদি আমাদের একটু কষ্ট করে দেখাইতেন, আমরা দেখি বড় ভাইদের শিকার। রুবেল ভাইয়ের শিকার এটা। আপনারা আমরা দোয়া করি ভাই যেন আরো বড় বড় শিকার পান এরকম। এই সাইজে আর কি কি আছে? কার্পুটা দেখি বড় ভাই। মাশাআল্লাহ, ঠিক আছে। মোটামুটি রুবেল ভাই এখান থেকে কেমন মাছ নিয়ে গেছেন এই যাবত? এখান থেকে ভাই 2 মণ 3 মণ 4 মণও মাছ নিয়ে গেছি। ব্রিগেড সুতা। আচ্ছা আচ্ছা, এই সাইজের বড় বড় অনেক পাইছেন? অনেক পাইছি, অনেক পাইছি। আচ্ছা আচ্ছা। এত বড় বড় পাইছি। আচ্ছা, 2 মণ 3 মণ তো অনেক মাছ। অনেক অনেক। সেই ক্ষেত্রে এখানে 5,000 টাকা টিকিট আসলে তো লস নাই ভাই? লস নাই, আবার যে সঙ্গে পাই না, এই যে যেরকম মাছ খেই তো আচ্ছা আচ্ছা। এরকম হিসাব আর কি। এ, সবসময় তার পাওয়া হয় না, যে আচ্ছা, সময় আচ্ছা। পাই, যে সময় পাই না। ঠিক আছে ভাই, আমরা আশা রাখি আপনি অনেক ভালো সাইজের মাছ পান। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দর্শক, আমরা দেখি এখানে এক শিকারী ভাই বসছে, তিনি কি পেল। তো গতকাল রাত থেকে এই পর্যন্ত আজকে যেহেতু আবহাওয়াটা ঠান্ডা, সন্তোষমূলক কিছু পাওয়া গেছে তো? হ্যাঁ আচ্ছা, যদি আমাদের একটু কষ্ট করে দেখান। হ্যাঁ, এই দর্শক ভাইদের আমরা শিকার আজকে দেখি, ভাইরা খুবই প্রফেশনাল। তো আলহামদুলিল্লাহ, খুব বড় বড় সাইজের মাছ। ঠিক আছে, আমরা আশা রাখি ভাই একদম খেলার শেষ সময় পর্যন্ত আপনারা আরো ভালো সাইজের কিছু মাছ নিয়ে বাসায় যেতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এখানে কিছু বড় ভাই তারা বসছেন, আমরা তাদের সাথে একটু কথা বলি। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন বড় ভাই? এটা আছে আলহামদুলিল্লাহ। ভাইজান কোথা থেকে আসা হয়েছে? আমরা এখানকারই। এখানকার স্থানীয়? আচ্ছা আচ্ছা। তার মানে এখানে তাহলে মাঝে মাঝে আসা হয় কি? আমরা কম বেশি এখানে রেগুলার। আচ্ছা আচ্ছা, কম বেশি এখানে যখনই খেলা হয় আপনারা আসেন। আচ্ছা আচ্ছা। তো ভাই গত রাত থেকে এই পর্যন্ত যে শিকারটা হয়েছে যদি আমাদের একটু দেখাইতেন কষ্ট করে। দর্শক ভাইদের আজকে সকাল থেকে আরেকটু কষ্ট করে উঠিতে হবে। মাশাআল্লাহ, অনেক ভালো সাইজের মাছ। বড়টা কি সাইজ, কি মামা? ব্রিগেড। আচ্ছা, আর এখানে সিলভার। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা এখন এক শিকারীর কাছে যাচ্ছি, দেখি শিকারী ভাই কখন আসছে। ওই যে দূরে অনেক শিকারী বসছে। আমরা এখানে এক শিকারী বড় ভাইয়ের সাথে কথা বলবো। বড় ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই কোথা থেকে আসা হয়েছে? দক্ষিণ কেরানীগঞ্জ কুন্ডা ইউনিয়ন, তার মানে আপনার এখানকার স্থানীয়? আচ্ছা আচ্ছা। এখানে কি মাঝে মধ্যে আসা হয় না আজকে প্রথম? না না, এটার মধ্যে আমি মোটামুটি আজকে মানে 16তম খেলা চলতেছে। আচ্ছা আচ্ছা, 16তম খেলা চলতেছে। আচ্ছা আচ্ছা, এটা কি প্রতি সপ্তাহে হয় না প্রতি মাসে? এটা সাপ্তাহিক কি মানে সপ্তাহ মানে এক সপ্তাহ পর পর এটা গ্যাপ চলে। আর যদি শিকারীদের মানে ইচ্ছে আচ্ছা আচ্ছা। 10টা তাওয়া একসাথে যদি বলে যে আমরা খেলবো, তাহলে দিতে আর কি আমাদের কুরবানি। আচ্ছা আচ্ছা। আজকে মাছের মেহমানদারি এই তো সাতু আর কি আছে ভাই? বাখর, আচ্ছা লাহা, তো যেটা কমন জিনিস সেটা আচ্ছা। তো অবশ্যই আছে। তো আমার একটা আজকে খুব ব্যাড লাক, আমার একটা আজকে আধা কেজি লাহা এখান থেকে পড়ে গেছে। তো ইন্নালিল্লাহ। এই জন্য আবার ফিরাই এখন আবার একটু লাহা নিয়ে আসলাম আচ্ছা আচ্ছা। সময়ের জন্য। মোটামুটি ছাতুটাই প্রধান খাবার, হ্যাঁ, পাশাপাশি ডিম রুটি আছে। ছাতুটা মানে বড় মাছের আশা করতে গেলে ছাতুটা মাছটি লাগবেই। লাগবে। আচ্ছা আচ্ছা। তো যেহেতু এখন শুরু করছেন, আশা করি আপনি অনেক ভালো মাছের মায়ের পাবেন, আমরা দোয়া করি। তো এখন পর্যন্ত কি পাইছেন যদি আমাদেরকে একটু দেখাইতেন? আপনি যদি কাইন্ডলি কষ্ট না হয় এই
ভাইয়া যদি আমাদের একটু নেটটা উঁচু করে দেখাইতে। আপনারা অনেক প্রফেশনাল শিকারী, বোঝা যাচ্ছে কেচিং টেচিং সব। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ভাই ওই মাছটা একটু একটু উঁচা করেন ভাই, আপনাদের কষ্ট দিতেছে। আলহামদুলিল্লাহ। ভাই আরিফ ভাই একটু উঁচা করেন। মাশাআল্লাহ, ঠিক আছে। দেন আচ্ছা ভাই, আমি যাবো, সমস্যা নাই, আমার যাইতে না নাই, কিন্তু আমি ওই শিপারি খেলাটা দিয়ে দিতে লাগবেন, পাবো বড় বড় মাছ দিছে তো। হ্যাঁ। তুই তো সব দেখিয়ে গেছিল। যে একটা ব্রিগেড হিট নাসির ভাই খেলতেছে, চায়না প্রজেক্ট। আসলে দিঘিটা কিন্তু অনেক বড়, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে কাউয়া লোন না বসকা আনাইছি। দর্শক, এত সময় আপনারা যারা ভিডিওটি দেখলেন, আপনারা যদি এই প্রজেক্ট সম্পর্কে কোনো কিছু জানতে চান বা এই প্রজেক্টে আসতে চান, আমাকে কমেন্টসে জানাবেন, আমি আপনাদেরকে ডিটেলস বলে দিব। আর পোস্তগোলা ব্রিজ পার হয়ে যে কোনো অটো বা সিএনজি আলাকে বললেই হবে আমি কুন্ডা ইউনিয়ন যাব, কুন্ডা ইউনিয়ন চায়না প্রজেক্ট যাব, তাইলে আপনাকে তারা সাথে সাথে নিয়ে যাবে। আর এই হচ্ছে মোড়, এই মোড় দিয়ে হাতের ডান পাশে যে রাস্তাটা গেছে, এটাই হচ্ছে এই প্রজেক্টের রাস্তা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।